গত মাসের মানে জুলাই মাসের 6 এবং 7 তারিখ রাতে নন্দীগ্রাম থানার বয়াল অঞ্চলের মঙ্গলচক গ্রাম, সেখানে রাত্রি আনুমানিক গভীর রাতে একটা দেড়টার সময় সনদ দাস বলে একজন ভদ্রলোকের বাড়িতে গভীর রাতে প্রায় 9 থেকে 10 জন ডাকাতের একটি দল হানা দেয়। বাড়িতে তারা তালা ভেঙে প্রবেশ করে এবং সেখানে দুজন যারা বয়স্ক মানুষ ছিলেন, সনদ দাস এবং তার স্ত্রী, বাড়ির ভেতরে 7 জন ডাকাত একসাথে প্রবেশ করেন অস্ত্রশস্ত্র সহ। আমরা যেটুকু রিপোর্ট পেয়েছি তাতে তাদের কাছে ধারালো অস্ত্র সহ লাঠি সোটা থেকে শুরু করে আর্মসের কথাও আমরা পেয়েছি। তারা প্রথমে ঢুকে এবং সনদ দাসকে ঘরের খাটের সাথে বেঁধে দেয় এবং গলায় তার স্ত্রীকে অস্ত্র ধরে তারা বাড়ির বিভিন্ন ঘরগুলো থেকে বিভিন্ন জিনিস লুটপাট করেন। এই যে ডাকাতের দল 7 জনের দল এবং বাইরে রেকির জন্য তাদের আরও জনাতিনেক অপেক্ষায় ছিল। ডাকাতরা যারা ঢুকেছিল তাদের অধিকাংশের মুখেই মাস্ক কিংবা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু বাইরে যারা ছিল তাদের ক্ষেত্রে আমরা সিসিটিভি ফুটেজ এবং বাকি অন্যান্য যে লোকাল সোর্স ইনপুট এবং সিএমজি সেল, এসওজি সেলের আমাদের তদারকিতে আমরা বেশ কিছু জিনিস পরবর্তীকালে আমাদের ইনফরমেশনটা আরও গভীরভাবে আমরা জিনিসটাকে আনআর্থ করতে পারি, ডিটেক্ট করতে পারি। এই ডাকাত দল চলাকালীন তাদের গলায় ভোজালি ধরা এবং বিভিন্ন আলমারি থেকে প্রায় 15 লক্ষ টাকার গয়না, 103 গ্রাম গয়না লুটপাট করেছিল এবং সাথে হাউসহোল্ড যে সমস্ত আইটেমস, বেশ কিছু বাসনপত্র থেকে শুরু করে তাদের উপর কিছু গয়নাগাটি থেকে শুরু করে এবং ক্যাশ টাকা, লক্ষাধিক টাকা তারা ছিনতাই করে নেয় এবং গভীর রাত্রে বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারে গা ঢাকা দেয়। বাড়িটি যেহেতু প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং কাছাকাছি সেই সময় বর্ষা এবং গভীর রাত হওয়ার জন্য কাছাকাছি কোনো মানুষ ছিলেন না এবং বাড়িটি একটু আইসোলেটেড প্লেসে, সেহেতু ইমিডিয়েট তারাও বাইরের সাহায্য পেতে পারেননি। কিন্তু যখন ইমিডিয়েট জানা গেছে, পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে পরবর্তীকালে আমরা আরও গভীরে তদন্ত করে আমরা লিঙ্ক পাই আমাদের জেলারই বেশ কিছু জায়গার, পটাশপুর, নন্দীগ্রাম এবং অন্যান্য বেশ কিছু থানার, যাদের নামে এর আগেও বেশ অনেক সংখ্যক কেস ছিল, তাদেরকে আমরা ট্রেস করতে পারি এবং সিএমজি এবং অন্যান্য লোকাল পুলিশ যারা আছেন এবং লোকাল সোর্স নেটওয়ার্ক ইউজ করে আমরা বেশ কিছু রাজ্যে আমাদের জেলা পুলিশ রেইড করে একই সাথে। সেরকম আমাদের একটি রেইডের টিম গিয়ে সাকসেসফুলি এদের যে মেন মাস্টার মাইন্ড আছে তাকে আমরা ধরে আনি তামিলনাড়ু, চেন্নাই থেকে, এবং আরও বেশ কিছু টিম অন্যান্য রাজ্যেও প্রবেশ করেছিল এবং সেখানে এখনও আমাদের বেশ কিছু টিম বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই টোটাল ডাকাত 10 জনের দলের মধ্যে আমরা 7 জনকে অলরেডি অ্যারেস্ট করেছি, এদেরকে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে এবং পুলিশ কাস্টাডি চলাকালীন আমরা বিপুল পরিমাণে তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে এবং যা সোনার গয়না ছিল, বাসনকোসন ছিল, সমস্ত আমরা রিকভারি করতে পেরেছি। খুব সামান্য অংশ রিকভারি বাকি আছে এবং এই ঘটনার মধ্যে তারা বাইক যে ইউজ করেছিল সেই একটি বাইকও রিকভারি হয়েছে এবং বাকি যে 2-3 জন আছে তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আরও তাদের সাথে ব্যবহৃত যদি অস্ত্র বা বাইক এবং বাকি মানুষ যারা, যে ডাকাত দলের বাকি মেম্বার্স যারা আছে পালিয়ে গেছিলো, তাদেরকে আমরা ধরতে পারবো। আর্মস ইউজ হয়েছে এবং তারা দেখেছেন সেটুকু তারা বলেছেন এবং আমরা এই যাদেরকে ধরা আছে পিসি পিরিয়ডে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেয়েছি। আশা করছি বাকি যাদেরকে ধরা বাকি আছে তাদেরকে ধরার মধ্যে আমরা কিছু আর্মস রিকভারি করতে পারবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।